শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্তর পর মুশফিকুর রহিমও সেঞ্চুরি হাঁকালেন। প্রায় 10 মাস পর 176 বলে টেস্ট ক্যারিয়ারের 12তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 191 রান করেছিলেন মুশফিকুর রহিম। এরপর খেলা 7 টেস্টের 13 ইনিংসে 50ও পাননি মুশফিক। এই 13 ইনিংসে তার সর্বোচ্চ ছিল 40 রান। মঙ্গলবার গলে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় 45 রানে 3 উইকেট হারানোর পর শান্ত ও মুশফিকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে 200 রানের জুটি গড়েছে বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় 200 ছাড়ানো জুটি। দিন শেষে নাজমুল হোসেন শান্ত 279 বলে 148 রান সংগ্রহ করেছেন এবং মুশফিকুর রহিম 350 বল থেকে সংগ্রহ করেছেন 163 রান। বাংলাদেশের মোট সংগ্রহ 9 উইকেট হারিয়ে 484 রান। এই দিন সাদমান ইসলামের সঙ্গে ইনিংসের সূচনা করতে নামেন আনামুল হক বিজয়। 10 বল মোকাবেলা করেও আনামুল হক বিজয় রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় 5 রানে। দলীয় 5 রানে প্রথম উইকেটের পতনের পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন সাদমান ও মুমিনুল, কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের পার্টনারশিপ 34 রানের বেশি লম্বা হতে পারেনি। সাদমানের উইকেট পতনের মাধ্যমে জুটিটি ভেঙে যায়। 53 বলে 14 রান করে সাজঘরে ফেরেন সাদমান। তবে সাদমান বিদায় নেয়ার পর থামতে হয় মুমিনুলকেও। ওয়ানডে মেজাজে 33 বলে 29 রান করে দলীয় 45 রানে সাজঘরে ফিরে গিয়েছেন সাবেক অধিনায়ক।